গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখন থেকে আমার স্টার্ট করছি। এখন বাজে সকাল 7:30। আর আজকে সারাদিন কী করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন এই ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব করে নিয়েছি, আর এখন করতে যাবো চান টান করেছে। আজকে যাব একটা জায়গায়, আজকে বড় ছেলের সুইমিংয়ের ট্রেনিং আছে কলেজ স্কোয়ারে। তো চলো এখন চান টানগুলো করে আসি, তারপরে আবার এসে টিফিন বানাবো, পরে এসে কথা বলবো। তো এই দেখো বন্ধুরা, এই চাউমিন বানাবো, এই সবজি সব কেটে নিয়েছি, আর এখানে ডিম ভাজা হচ্ছে। তো বন্ধুরা, চান টান করে ঠাকুর পুজো দিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা বানাচ্ছি। আর টিফিনটাই বানিয়ে নেওয়া হয়ে গেলে এক্ষুনি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে যাবো, কারণ টাইম হয়ে এসছে। তো বন্ধুরা, এই যে কলেজ করে চলে এসেছি তিনজনে। এই ছেলে এখন ক্লাবে যাবে, ওখানে গিয়ে তারপর কথা বলছি। এই যে সবাই ক্লাব হচ্ছে। এই যে সুইমিংয়ের এখানে দাঁড়িয়ে আছে, ছেলেরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে, এখনো নাম ডাকেনি, নাম ডাকলে নামবে। এই যে ছোট ছেলে দাঁড়িয়ে আছে ওখানে, সব স্যাররা রয়েছে এখানে। এই যে ছেলে হ্যাঁ করে, এই যে ছেলে নামবে জলে, ওরা এখন নাম দেখেছে। অনেকে সরেন, এদিকে ভেতরটা গাছের শেডে দাঁড়া, গাছের শেডে দাঁড়া। ছেলে নামবে এখন। একটা এ করে দিয়ে যাবি আমাকে ফোনটা, ভিডিওটা করে দাঁড়িয়ে আছি এখন, এই যে ডুবু দাঁড়িয়ে আছে, আমার টাকা দিয়ে দিয়ে দিতে হবে। সব দাঁড়িয়ে আছি, এই যে সবাই হয়ে গেছে। রান্নাটা সবচেয়ে বড়, অনেকক্ষণ ধরে করাচ্ছে বাবা, একটা কিছু তো খাওয়ার মতো যা ডিপ, প্রচন্ড ডিপ। তুমি কত এই আসছে ছেলে এখনো, না না বিরিয়ানি তো হবেই না, দুপুরে এটা ফ্রি স্টাইল হলো, এখন আবার ব্যাক করবে। আমাদের কালকে রাতে না হয়ে গেছে। আর তুমি খালি আগের দিন ভালো খেয়ে নাও কেন? হ্যাঁ, আগের দিন ভালো খেয়ে নাও, আগের সপ্তাহ বললি শনিবার করেই বেশিরভাগ খাই। তাই এবার এখন ব্রেস্ট স্ট্রোক এই ছোটটা করছে। আসেনি? এই তো ছোট ছেলে দাঁড়িয়ে আছে, ও দাদাকে দেখছে যে দাদা কিভাবে করছে। ছোট চতুর একদম, চিন্তা ওই যে ছেলে যাচ্ছে ওই দিকে, আমাদের তো বাইকে এবার সাইকেলিং করাবে, সাইকেলিং করার পর আবার নিচের জলে ডুবে মাটি তুলতে হবে। তারপরে ডুবি খুলবো, আবার মাথায় ডুবি পড়বো, তারপরে মাটি তোলা হবে। এবার মাটি তুলবো কি করে? মাটি তুলবো কি করে? আমাদের কোনো মাটি তুলে করতে করতে একটা বড় জাম্প হবে, আবার বৃষ্টিও নেমে গেল তার মধ্যে, ভালোই জোরে পড়ছে কিন্তু বৃষ্টিটা। ওই যে ছেলে সাইক্লিং করছে, ব্লু টুপি পরাটা, ওটা আমার ছেলে। ওই যে স্যার ব্লু টুপি পরা। ক্যাপ কেন খুলে দিয়েছে? মাথা থেকে খুলে আবার মাথায়
এই এই বাবু সন্দীপ, এই সন্দীপ, পারিসনি? বন্ধুরা সুইমিং তো হয়ে গেল, এবারে ক্লাব থেকে আমরা বেরিয়ে এসেছি, ছেলেকে একটু হালকা টিফিন খাইয়ে দিলাম আর এবার ঘরে যাচ্ছি। এখন বাস ধরবো, বাস স্টপেজে যাচ্ছি। তো চলো একবার বাসে উঠি, তারপরে কথা বলছি। বাসে বসে গেছি। ছেলে সামনে বসে আছে। তো বন্ধুরা বাস থেকে তো নেমে চলে এলাম, আর এসে ঘরে এসে চেঞ্জ করা হয়ে গেছে। আর ওখানে টিফিনটা ছেলেরাই খেয়েছে, আমি খেতে পারিনি টিফিনটা, অনেক লোক বসেছিল তো খাওয়া হয়নি। এখন এই ঘরে চলে এসেছি, এখন একটু খাবো চাউমিনটা গরম করে, তার টিফিনটা খেয়ে আবার রান্না করবো। এই যে বন্ধুরা মাছ ভেজে এখানে রাখা রয়েছে, মাছের ঝোল ফুটছে, আর এদিকে এই যে দুধ গরম হচ্ছে। এখন রান্না প্রায় শেষের দিকেই, এবার একটু বাসন কোসনগুলো খালি ধুয়ে নেবো, ব্যাস হয়ে যাবে কাজ। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে, আর এখন খেতে বসে গেছি। এই সবার ছেলেদের সবার খাবার দাবার বেড়েছি। এই যে সবার এখন ভাত বাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা ভাত খাওয়া হয়ে একটু শুয়ে পড়েছি। তা এখন দেখো বাইরে পুরো মেঘ করেছে, পুরো ঘরটা আমাদের অন্ধকার হয়ে গেছে, পুরো বাইরেটা যেন মেঘ করেছে। এখন একটু শুয়ে আছি বন্ধুরা, বিকেলবেলা উঠে আবার কথা বলছি। বন্ধুরা ঘুম থেকে উঠে গেছি, আর বাইরেটা দেখছি পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন ওই ছেলে একটু সন্ধ্যাটা দেখিয়ে দেবে, আর সন্ধ্যা দেওয়া হলে একটু চা খাবো। যে সেই সকালবেলা কখন চা খেয়েছি, এখন একটু যেন চা খাবো মনে হচ্ছে। ছেলে সন্ধ্যাটা দিইনি, তারপরে আবার চাটা খেয়ে কথা বলছি। তো বন্ধুরা এই দেখো চা নিয়ে বসে গেছি সন্ধ্যাবেলা, একটু লিকার চাই করলাম, কেননা আজ সকালবেলা দুধ চা খেয়েছিলাম, তো এখন যেন মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, ওই জন্য এখন একটু ভাবলাম লিকার চাই করি, ওই জন্যই লিকার চা বানিয়েছি। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি। তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেল, আর আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। গুড নাইট, টাটা।